আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে তাকে এখানে পাঠিয়েছিলাম, তাই না? এবার তাকে ওই কোডটার সাথে আপডেট করতে হবে। সেজন্য আমি এখানে একটা ফাইল নিব। এখানে আমরা রিডাইরেক্ট করে তাকে সেখানে পাঠিয়েছিলাম, এখানে পাঠিয়েছিলাম, রাইট? তো এখন এখানে পাঠাবো না, রিডাইরেক্ট করে পাঠাবো হচ্ছে আপডেট ভেরিফিকেশন কোড, আপডেট বা ভেরিফিকেশন এরকম একটা পেজে পাঠাবো। তো যাই হোক, আমি একটা ফাইল এখানে নিয়ে নেই যে কোড user code update.php নামে একটা ফাইল নিলাম ফাইন। আসি, সেই যখন সে মেইল সেন্টার ডান হবে, সেভ তো হইছেই, মেইল সেন্টার ডান হবে, তখন সে এইখানে চলে যাবে, এই পেজটাতে চলে যাবে, ফাইন। তখন সে কোন পেজ চলে যাবে? এই পেজে চলে যাবে, রাইট? এখন আমরা এই পেজে গেলাম, এই পেজে যাওয়ার পরে আমরা এই পেজে আমাদের যে সাইন আপের যে ফর্মটা ছিল, টোটাল ফর্মটাকে একটু কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। খেয়াল করেন, পেস্ট করার পরে আমরা যে কাজটি করব, আমাদের সবগুলো ফিল্ড তো লাগবে না, একটা ফিল্ড লাগবে। কয়টা ফিল্ড লাগবে? একটা ফিল্ড লাগবে। ওকে, ভেরিফাই এখানে লিখি হচ্ছে সাইন আপ, এটা দরকার নেই, এই বাটনটা দরকার আছে, লেখেন ভেরিফাই। রাইট, ভেরিফাই লিখলাম। এটা আমার দরকার আছে, দরকার নাই, এটা দরকার নাই, এগুলো কিচ্ছু দরকার নেই, একটা ফিল্ড দরকার, আমার একটা ফিল্ড দরকার। ওকে, একটা ফিল্ড হচ্ছে কোড, ইন্টারিয়র কোড। ওকে, লিখি, আপনি যেভাবে ডিজাইন করতে পারেন করেন, সমস্যা নেই। ইন্টার কোড, ওকে, সিওডি কোড, ফাইন। আর এইখানে অ্যাকশনে এসে এটা থাক, সমস্যা নেই। এইখানে অ্যাকশন কই আমাদের এল অ্যাকশন, তাহলে কোড আপডেট, এটাকে লিখি সাইন আপ হাইপেন কোড হাইপেন কোড সেভ। আচ্ছা, কোড সেভ এই নামে রাখলাম। এটাকে আমরা কপি করে এই নামে একটা পেজ তৈরি করলাম, রাইট? পেজ তৈরি করে রাখলাম। এখন দেখি এখানে আসতে পারে কিনা, সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। তো ফাইন, এটাকেও কপি পেস্ট করা যেতে পারতো, কিন্তু এটাকে কপি পেস্ট করবো না, মাথার উপর দিয়ে যাবে। তো ফাইন, কপি পেস্ট করবো অন্যভাবে। ফাইন, আসলাম। এখন যেহেতু যখন আমরা সেভ করতাম তখন কি করতাম? তখন আমরা এই কাজগুলো করতাম, রাইট না? সেভ না, আমাদের আপডেট আছে না? আমরা এইখান থেকে ডিবির কাছে চলে যাব। ডিবি কই? আমাদের এ হলো ডিবিতে আমরা আপডেট করেছিলাম, ইউপিডি আপডেট রেখেছিলাম না? আপডেট, এই আপডেট যখন করেছিলাম তখন কিভাবে করেছিলাম সেই কাজটা এখানে করবো, রাইট। আমরা এই টোটালটাকে এখন আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের যে সেভ কোড এখানে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে রাখার পরে আমাদেরকে আসবে, ডাটা আসবে হচ্ছে পোস্ট থেকে। কোথা থেকে আসবে? পোস্ট থেকে আসবে। কোন পোস্ট? এই পোস্ট। নেম, তার নাম হবে কি? কোড। এই কোডটা এখান থেকে কপি করে এখানে রাখলাম এবং এইটা চেক করি যে কোডটা আসছে কিনা। কোডটা সিওডি কোড আসবে এবং ইউজারে চলে যাবে। ইউজার থেকে সেট হবে কোন টেবিলে? কোড কলামে। সিওডি কোড কলামে সেভ হবে এবং হচ্ছে সিওডি কোড দিয়ে আপডেট হবে। আর হয়ার কোথায়? হয়ারও কোড, হয়ার হচ্ছে সিওডি কোড, যেখানে কোড। এখন এইটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, সিওডি কোড, ফাইন। আচ্ছা, সেট হবে হলো স্ট্যাটাসটাকে আমরা আপডেট করে দিব, স্ট্যাটাসটা কপি করলাম, স্ট্যাটাস রাখলাম, এইখানে লিখবো হচ্ছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভড, শেষ। এটাকে আমরা উঠাই দিলাম। দেখেন কি করছি আমরা, এইখানে আবার আমাদেরকে ডিবি পাবলিক নিয়ে আসলাম, কানেকশন আনার পরে এইখান থেকে আমরা কোডটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি, নিয়ে আসলাম। দেন তারপরে সেই কোড ধরে আমরা ইউজার টেবিলটাকে আপডেট করব, যেখানে এই কোডটা আছে, এখানে এই কোডটা ইউনিক এন্ড হচ্ছে র্যান্ডমলি ইউনিক কোড। এখান থেকে এটা আপডেট হবে, এটার মাধ্যমে আপডেট করবো কোনটাকে? স্ট্যাটাসে কি করে দেবো? অ্যাপ্রুভ করে দেবো। কোন টেবিলের? ইউজার টেবিলের। দ্যাটস ইট। যখন ইউজার টেবিলের কোড আপডেট হয়ে যাবে তখন তাকে পাঠিয়ে দিব
হলো যে কোথায় ড্যাশবোর্ডে পাঠায়, তখন তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। রাইট রাইট যে যখন সে সাকসেস হবে লগ ইন, এবং সে তাকে লগ ইনে পাঠিয়ে দেবে, তাকে লগ ইনে পাঠিয়ে দেবো, কোথায় পাঠিয়ে দেবো লগ ইনে পাঠিয়ে দেবো। ওকে লগ ইন LOGIN লগ ইন ডট PHP, ফাইন, তাকে লগ ইন ডট PHP পাঠিয়ে দেবো। আর যদি সে এখানে এটা না হয় তাহলে তাকে আবারও ইউজার সাইন আপে পাঠিয়ে দেবো, SIGN সাইন হাইপেন UP আপ ডট PHP, ফাইন। এখানে একটা মেসেজ দিয়ে দিব যে ওকে ডান, VERI ভেরিফাই DON ডান, আর এখানে লিখতে পারবো নট ডান। ওকে ভেরিফাই নট ডান। ওকে তাকে আবার করে আমাদের কি করতে হবে, করতে হবে, সাইন আপ করতে হবে। তো কিভাবে হলো একটু যদি এবার যদি বুঝাই কি করতে চাচ্ছি বা কি করলাম। তো ফাইন, আমরা প্রথমত এখানে আসলাম, এখানে যখন সাইন আপ বাটন, এই বাটনে যখন ক্লিক করবে তখন সে এখানে আসে, এখান থেকে এসে তার সাকসেস হইলো, ফাইন, সাকসেস হওয়ার পরে সে এইখানে চলে যাবে, এই পেজটাতে চলে গেল। এই পেজটা আমরা এখানে তৈরি করলাম, এই পেজটা যখন তৈরি হবে তখন এখানে একটা চলে আসবে, একটা ফর্ম আসবে, সেই ফর্মে একটা ইনপুট নিলাম, সেই ইনপুট ফিল হচ্ছে কোড, সেটা আমি দেখাই দেই। এটাকে আমরা সাইন আপ, দেখেন মেইল সাকসেস হবে, সাকসেস হয়ে সেভ হবে, সেভ হওয়ার পরে একটা কোড, দেখেন একটা কোডের একটা ফর্ম, চলে, দেখেন এখানে কোডের একটা ফর্ম, দেখেন একটা ইনপুট ফিল্ড আসছে, এই ইনপুট ফিল্ডে এটা সুন্দর করে ডিজাইন করবেন, করতে হবে। এই ইনপুট ফিল্ডে আমাদের এইখানে দেখেন, এখন যদি আমি ডাটাবেজে যাই, ডাটাবেজে খেয়াল করে, ডাটাবেজে একটা কোড আসছে, আবার আমার মেইলেও কিন্তু সেম একটা কোড আসছে, মেইলেও সেম একটা কোড আসবে। এই কোডটার সাথে মূলত আমাদের এই কোডটার ম্যাচ হবে, যদি কোডটার ম্যাচ হয় এইখান থেকে আমরা যখন এইখানে পাঠাচ্ছি, এই ভেরিফাই বাটনে ক্লিক করতেছি, তখন এই ভেরিফাই বাটনে ক্লিক করতেছি, তখন সে এইখানে চলে যাচ্ছে, এই যে এখান থেকে এইখানে চলে যাবে, চলে যে এই কোডটা ধরলাম, কোডটা ধরে এর সাথে এই কোড ইকুয়াল হয় আপডেট করলাম, আপডেট করে স্ট্যাটাস অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ লিখে দিলাম, আর ইউজার স্ট্যাটাস কি করলাম, অ্যাপ্রুভ করে দিলাম, কোথায়, যেখানে এই কোড এগুলো, এই কোড, অ্যান্ড তারপরে যদি সাকসেস হয় তারপরে তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিলাম, বললাম যে ভেরিফাই ডান, অ্যান্ড যদি না হয় তাহলে সাইন আপ পাঠিয়ে দিলাম, ভেরিফাই নট ডান। রাইট, এখন আমরা এইখানে সঠিকটা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলাম, দেখেন ভেরিফাই ডান, অ্যান্ড যদি আমরা এখানে আসি, এবার যদি ক্লিক করি, দেখেন পেন্ডিং আছে না, এবার দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আমরা এ পর্বে একটা ইউজারকে মেইলের মাধ্যমে তার মেইলটা ভেরিফাই করে নিতে পারলাম ইনশাআল্লাহ। এছাড়াও এইটাকে আরেকভাবে করা যেতে পারে, সেটার হিন্টস আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লিঙ্ক পাঠায় দেওয়া যেতে পারে, তো লিঙ্কটা কিভাবে পাঠায় দেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আমি আবার একটা ভিডিও আমার এখানে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন মেইলের উপরে, এই যে PHP মেইলার, এখান থেকে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এখানে এই 3টা ভিডিও যদি আপনি আবার দেখেন তাহলে হলো যে PHP মেইল কিভাবে লিঙ্ক পাঠাইতে হয়, কিভাবে ভেরিফিকেশন করতে হয়, টোটাল স্টেপ বাই স্টেপ এখানে 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিও আপনি দেখতে পারেন, দেখলে আপনার PHP মেইল নিয়ে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এ পারবে আমরা এ পর্যন্ত থাকলো, PHP ইউজার মেইলের ভেরিফিকেশনটা কমপ্লিট করলাম। এটা আরো আপডেট করা যায়, আরো চমৎকার করা যায়, যেহেতু আপনার এটা যদি লেসন, ওকে আমার ভিডিও করতে হচ্ছে, যেহেতু আপনি একা করতেছেন, আপনি সুন্দর করে এটা অসাধারণ করে ফেলতে পারবেন, অনেক চমৎকার করবেন, যাতে করে আপনি এই প্রজেক্টটা দেখালে ক্লায়েন্ট আপনাকে বা প্রজেক্ট দেয় বা কোনো সফটওয়্যার ফার্ম আপনাকে ইজিলি জব দেয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।